আল্লাহ বলেছেন, যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে, যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে, যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ইরশাদ করছেন মেরাজ থেকে এসে, সাল ইয়া আয়েশা, আয়েশা আজকে তোমার যা ইচ্ছা আমার কাছে চাও, আমি দিয়ে দেব। আমি আজকে অনেক খুশি, তুমি যা চাইবা তা দেব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসু খায়রু মিশ শামসিস সামাই। আমার কাছে একটা সূর্য আছে, আকাশে একটা সূর্য আছে। আমার সূর্য হলেন আপনি নবী। আমার সূর্যটা আকাশের সূর্যের চেয়ে আরো দামি। আমি আর কি চাইতে পারি? না আয়েশা, তুমি আজকে চাও, আমি দেব। তখন শেষ পর্যন্ত উনি বললেন, তাহলে আমি একটু পরামর্শ করবো কারো কাছে, কারণ আমি যদি ভুলভাল কিছু চেয়ে ফেলি। তখন হযরত আয়েশা সিদ্দিকা গেলেন সিদ্দিক আকবরের কাছে পরামর্শ করতে। দেখেন নারীদের শিক্ষা। আমাদের মামুনার অনেক সিদ্ধান্ত নিয়ে নেয় চট করে নিজে নিজে। পরামর্শ যদি নেন সব সময় ভালো কিছু হবে। বিজ্ঞ মানুষের পরামর্শ নেবেন। গেলেন সিদ্দিক আকবরকে, কি বলে, আব্বা নবীজি বলেছেন আজকে যা চাইবো তা দেবে, আমি কি চাইতে পারি? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে জান্নাত চাইও না, স্বর্ণের হার, টাকা পয়সা, খাবার দাবার, দুনিয়াদারি কিচ্ছু চাইও না। তুমি বলবা যে মেরাজের রাতে যত কথা আল্লাহর সাথে হয়েছে সেখান থেকে একটা স্পেশাল কথা যেন তোমাকে বলে। হাই হাই, দেখেন কি প্রজ্ঞা। খুশি হয়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাইবো এখন। হ্যাঁ চাও। ওই মেরাজের রাতে আল্লাহর সাথে আপনার যে কথা হয়েছে ওখান থেকে একটা কথা আমাকে বলেন। আমার নবী মুস্কি এসে বলেন, ও এটা তো আবু বকর সিদ্দিকের বুদ্ধি। ঠিক আছে শোনো, আল্লাহ বলেছেন যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে, যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে, যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আবার সিদ্দিক আকবর শর্ত দিয়েছিলেন, যেটা বলবে এটা কিন্তু আমাকে এসে বলতে হবে, আমার শিখাই দেব না। ঠিক আছে আব্বা বলবো। দৌড়ে চলে গেলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বলেন, আব্বা খুশির খবর আছে আপনার জন্য। নবীজি বলেছেন যে ব্যক্তি ভাঙ্গা অন্তর জোড়া লাগাবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আব্বা জান, আপনি তো সারা জীবন বহু অন্তর জোড়া লাগিয়েছেন। আপনি বিলাল হাবশিকে চড়া দামে কিনে এনে আজাদ করে ইসলাম প্রচার করার সুযোগ করে দিয়েছেন। আপনি আরো কত জনকে কিনে কিনে আজাদ করেছেন। আপনি ইসলামের প্রথম যুগে 40,000 দিরহামের মালিক ছিলেন। আপনি শেষ পর্যন্ত ফকির হয়ে গেছেন, সব ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। কত অন্তর আপনি জোড়া লাগিয়েছেন। আপনার দাওয়াতে কত বড় বড় জলিলুল কদর সাহাবারা ইসলাম কবুল করেছে। বাবা আপনার জন্য সুখবর। সিদ্দিক আকবর এই কথা শুনে হাসার কথা ছিল, কিন্তু উনি অজরে কান্না করছেন। দাড়ি মোবারক ভিজে যাচ্ছে কাঁদতে কাঁদতে। আব্বা আপনি কাঁদেন কেন? এটা তো খুশির কথা। বলে, মারে আমি কাঁদি, তুমি তো মুদ্রার এই পিঠ দেখেছো, এই পিঠ দেখো নাই। নবীজি বলেছেন কেউ যদি ভাঙ্গা অন্তর জোড়া লাগায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে। তাহলে কেউ যদি জোড়া অন্তর ভেঙে দেয় সে তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। সেজন্য আমি ভাবছি আমি কখনো আমার নিজের অজান্তে কারো মন ভাঙলাম কিনা, এই ভয়টা আমি পাচ্ছি। আজকে আমরা একটা সিএনজি ওয়ালাকে ঠাস করে থাপ্পড় মেরে দিই, এটা রিক্সাওয়ালার ফট করে কলার ধরে ফেলি, এটা এতিমকে রাস্তাঘাটে ধরে ইনসাল্ট করি, একটা গরিব মানুষকে চেয়ার থেকে নামিয়ে দিই, একটা ফকিরকে অপমান করি, অপদস্থ করে কথা বলি, কোরবানির দিন গোশতের টুকরো একটু বেশি দিতে হবে বলে দরজা বন্ধ করে দিই। কত অন্তর আমরা ভেঙে দিই, কতজনকে মায়ের বুক থেকে আজ চলে যেতে বাধ্য করেছি আমরা। কতজন শখের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এখনো হয়েছে, তখনও হয়েছে, যখনই হয়েছে। যেখানেই যার অন্তর ভেঙেছেন, অন্তর ভাঙা এটা অনেক কঠিন একটা ভয়ঙ্কর গুনাহের কাজ।
বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন। অথচ একজন এতিমের মাথায় যদি আপনি হাত বুলিয়ে দেন, তার অন্তরটা আপনি জোড়া লাগিয়ে দিয়েছেন। একজন ফকিরকে যদি আপনি সামর্থ্য না থাকে বলেন, বাবা সিনার সাথে জড়িয়ে ধরে বলেন, বাবা আমার কাছে তো আর নাই, ইনশাল্লাহ আরেকদিন আপনাকে দেব। কোরবানির দিন আপনি গরুর গোশত দেওয়ার সময় সম্মান করে দেন। কোরবানির দিন আপনার বাড়িতে যে গরুর গোশতের জন্য আসে, সে ফকির নয়, এটা তার হক। যাকাত দেওয়ার সময় আপনি তাকে সেলুট করে করে যাকাত দেন। যাকাত এটা দান নয়, এটা তার হক। কথা বলেন না ঠিক না? মেজবানের টেবিলে সুট বুট আর নোট দেখলে গোশতের বাটি বাড়াই ফেললেন, আর গরিবদের জন্য ডালও থাকলো না, এটার নাম ইসলাম নয়। কবর যারা কুড়ে তাদেরকে ড্রয়িং রুমে বসতে দেন নাই কোনোদিন। যারা নামাজে আসার টাইম পায় না, তাদের কেনে দাওয়াত খাওয়াচ্ছেন, এটার নাম ইসলাম নয়। ঠিক কিনা কথা?